কিরবিঘিয়াতে কিনলে কাজে জ্বর হয়ে গেছে, কিরবিঘি এই হাতে যাচ্ছে। একটি জরাজীর্ণ স্যাঁতসেঁতে ঘরে চলছে এক মা ও তার ছেলের বেঁচে থাকার চরম লড়াই। চারপাশে অন্ধকার আর নোংরা পরিবেশ। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে এই চার দেয়ালের ভেতরে বন্দী হয়ে আছে দুটি জীবন্ত প্রাণ। খুবই মুশকিল। আমাকে দুপুর করে ভাত দেয় একজন, বাসার বউ করে কয়, তাই ভাত দেয় দুপুরবেলা। ওই সেই ভাত দুই মা বেটা এখন অর্ধেক করে দুই মা বেটা খাই। মা ও ছেলের এই অবাক চাহনি এক নির্মম বাস্তবতার। বগুড়ার বৃন্দাবন দক্ষিণ পাড়ার একটি জরাজীর্ণ ঘরে চলছে মা ছেলের বেঁচে থাকার করুণ লড়াই, যেখানে প্রতিটি দিন যেন বেদনার রঙে গাঁথা। ঘরের মাঝে ওটা ঝাড় দেওয়ার কোনো বুদ্ধি নেই, কেউ দেয় না। কে দিই অন্য মানুষের আমাকে দিয়ে বেগলে যে বসে থেকে ফেললে পারে একটা মানুষ তো রাখা গেল নি, তো মানুষ তো থাকে না। কে দেখবি তাকে এমনি থাকবি, তাই বসে দেওয়া লাগবি। বসে আমরা কুটি মামা দুই মা বেটার ভাতই খাওয়া হয় না, না খেয়ে থাকি। 2007 সালে ভাগ্য বদলের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সেলিম, কিন্তু 2011 সালে বাবা সিরাজ মিয়ার মৃত্যু তাকে ফিরিয়ে আনে দেশে। একই সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মা আনোয়ারা বেগম। সৌদি আরব ছিলাম 2011 সালে গেছি, 7 সালে 11 সালে আসছি। আব্বা মারা গেলে তারপর চলে আসছি। তারপরে আপনার সংসারে টুকটাক করে চলতো, মোটামুটি যে টাকা পয়সা ছিলাম এইভাবে আস্তে আস্তে খায় খায় শেষ। সৌদি আরব থেকে ফেরার পর নিজের জমানো টাকা দিয়ে একটি ছোট্ট ওয়ার্কশপ গড়েছিলেন তিনি, কিন্তু নিয়তির ফেরে সেটিও এক সময় হাতছাড়া হয়ে যায়। এরপর নিজেও অসুস্থ হন সেলিম মিয়া। আমি এখানে দোকানদারি করতাম, এক জায়গায় চাকরি করতাম, সেখান থেকে এসে মেকারি কাজ করি। তো ওখানে কাজ করতে করতে ওই দোকানের মালিক জোর করে ওই দোকানটা নিয়ে নেয়, মাল যা আসলো সম্পূর্ণ নিয়ে যায়। পরে আমি স্টক করি, স্টক করে এই অবস্থা পড়ে আছি। এক সময় যে ছেলে ছিলেন মায়ের একমাত্র ভরসা, আজ সে নিজেই বিছানায় অচল। এখন প্রশ্ন জেগেছে, কে কাকে দেখবে? মা ছেলে দুজনেই আজ নিয়তির কষাঘাতে সম্পূর্ণ অসহায়। এমনকি থাকার এই ঘরটুকু তাদের নিজের নয়। মসজিদ কমিটির সহায়তায় কোনো রকমে মাথার গোঁজার ঠাঁই হয়েছে এই মা ছেলের। এই জায়গাটুকু একজন দান করেছিল, ঝর্ণা নামের একটা লোক দান করেছিল। সেই জায়গার ওপরে মসজিদ কমিটির যে সভাপতি আছে, সেক্রেটারি আছে, তারা উদ্যোগ নেওয়া হলো যে তো থাকার কোনো জায়গা নেই এবং ভাড়াও তো দিতে পারবে না, টাকার উৎসই তো নাই, ওদের কামাইয়ের উৎস নেই, কোথায় থাকবে? তখন এই জায়গাটুকু আমরা বেছে নিই এখানে। জীবনের বাকি দিনগুলো খেয়ে পড়ে বেঁচে থাকতে সরকারের সহযোগিতা চান এই মা ছেলে। প্রধানমন্ত্রীর কাছে একটু সহযোগিতা চাই, তাই না? সহযোগিতা করলে পারে তাহলে না আমরা না রিয়াই পাবো। এদিকে মানবিক এই বিপর্যয়ের খবর পেয়ে দ্রুত সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে এই পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাবেক কাউন্সিলর। যাবতীয় সহযোগিতা যদি করতে হয়, আমাদের মতো যারা আছি আমরা বিএনপির তৃণমূলের কর্মী, তারা আমরা ওনাকে সর্বাত্মক সহযোগিতা করে এই কাজগুলিকে ত্বরান্বিত করবেন। ক্ষুধা, অসুস্থতা আর চরম অসহায়ত্বের মাঝেও তাদের এই নীরব অপেক্ষা, কেউ কি আসবে পাশে দাঁড়াতে? বিত্তবান ও প্রশাসনের সামান্য সহানুভূতি ফিরিয়ে দিতে পারে এই দুটি বিপন্ন জীবনের শেষ ভরসাটুকু। মাহমুদা মুন্নি, ৭১।